বন্ধুরা দেখুন যে রোডের দাগনমিয়া থেকে ব্যাকের বাজার পর্যন্ত যে রোডের পাশে হাইওয়ে রোডের পাশে পানি উঠে গেছে। আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে পানি ক্রমান্বয়ে বাড়তে আছে। আমরা ঢাকা, চিটাং বা বিদেশ থেকে অনেকেই হয়তো ভাবতেছি ফেনী ডিস্ট্রিক্টে পানি কমতে শুরু করেছে। এটা সত্য, ফেনীতে মেন সিটিতে পানি কমে গেছে, কিন্তু আমাদের দাগনমিয়া উপজেলার যে বিভিন্ন গ্রামগুলো আছে, দাগনমিয়া উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা গ্রাম প্লাবিত হয়ে গেছে। এখন আমাদের ফেনী, দাগনমিয়া বা ফেনী মাইতি রোডের যে আশেপাশের গ্রামগুলো আছে সবগুলো প্লাবিত হয়ে গেছে। দেখুন কী অবস্থা, মানুষ মসজিদে নামাজ পড়তে যাইতেছে পানিতে, মানুষ রাস্তার ধারে জাল মারতেছে। এটা সুঙ্গারপুর বাজারে আসতেছি আমরা। সুঙ্গারপুর বাজারের কী অবস্থা দেখুন। সুঙ্গারপুর বাজার এটা করি না, সুঙ্গারপুর বাজার দেখুন, মানুষ অসহায় পানির মধ্যে বন্দী হয়ে আছে। এই যে এটা পল্লী বিদ্যুৎ অফিস, পল্লী বিদ্যুৎ অফিসের পাশে শত শত মানুষ এখানে। তো রাস্তার ওই পাশেও আমরা দেখতেছি যে পানি সব ডুবে গেছে, রাস্তার দুই পাশে পানি সব ডুবে গেছে। দেখুন পল্লী বিদ্যুৎ অফিসটা ডুবে যাওয়ার পথে। পল্লী বিদ্যুৎ অফিসের যে চারপাশে পানি অলরেডি উঠতে শুরু করেছে, যে হাইওয়ে রোডের পাশে পানি। আমরা আসলে মানুষ, গরু, ছাগল, পশু, যারা হাঁস মুরগি পালন করে সবাই একটা বিভাগে পড়ে গেছে। তারা এগুলো নিয়ে কোথায় যাবে, কী করবে, তারা যেতে পারছে না। কী অবস্থা, রোডের পাশে পানি এভাবে বাড়তে আছে, যতই সময় গড়িয়ে আসতেছে ততই পানি এভাবে তুলতে আছে। যে আসলে এলাকার ভিতরে মানুষ যারা বসবাস করে, অনেক পরিবার এখনও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসে নাই। দুলামিয়ার কটন মিলস এটা আমাদের দাগনমিয়ার একটা ঐতিহ্যবাহী ফ্যাক্টরি বা কারখানা। দেখুন এখানে কী অবস্থা, পানিতে সব ডুবে গেছে। দুলামিয়া কটন মিলসের সামনে রোডের উপরে পানি চলে আসছে অলরেডি হাইওয়ে রোডে। তো এটা অনেক কিছু জায়গা, কিন্তু এখানে পানি ওঠার অর্থ হচ্ছে এই দাগনমিয়া দুলামিয়া কটন মিলের সামনে কী অবস্থা দেখুন। কটন মিলের যে তারা কাজ করতেছে তাদের কী অবস্থা, তারা হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে আছে। আসলে গেটের ভিতরে দেখুন এখানে সম্ভবত আশ্রয়কেন্দ্র আছে। তো এখানে আসলে কীভাবে মানুষ বসবাস করবে আমি বুঝতেছি না। এখানে ভিতরে পানি অলরেডি সব পানি ডুবে গেছে, মেন রোডের হাইওয়ে রোডের উপর পানি। তো দেখুন কী অবস্থা এখানে। আজকে রাতে বলতে হয়তো হাইওয়ে রোডটা পুরোটাই ডুবে যাবে। ফেনী দাগনমিয়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশ বেশি। এই যে প্রতিনিধিরা চাইতেছে বিভিন্ন জায়গায় মানুষকে উদ্ধার করার জন্য, তারা সম্ভবত এখন ব্যাকের বাজার বা ইন্ডিয়ার আশেপাশে এলাকাগুলোতে যাবে। দেখুন হাইওয়ে রোডটা অলরেডি ডুবে গেছে। হাইওয়ে রোডের যে হাইওয়ে রোডটা অলরেডি ডুবে গেছে। দেখেন কি অবস্থা, হাইওয়ে রোডে কতটুকু জায়গাতে পানি চলে আসছে। আপনারা একবার চিন্তা করুন যে আসলে মানুষ এখানে কী অবস্থা। এটা সরিঙের মাথা বলা হয়, সরিঙের মাথায় কী অবস্থা। ভিতরে আপনার এই জানি বদরপুর, হীরাপুর, লালপুর, মহেশপুর এই গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে। অনেক মানুষ রাস্তায় আসি অপেক্ষা করতেছে যে তারা আসলে কী করবে, তারা ভেবে পাচ্ছে না কোথায় যাবে। তো আমরা স্বেচ্ছাসেবী টিমের বাইরে দেখেছি তার সঙ্গে একটা গাড়ি এখানে দেখতেছি, এরা হয়তো কোথাও তার ভিতরে করে এসেছে। এটা মাধবইয়া, এটা মাধবইয়া বাজার। তো মাধবইয়ার যে এখানে আমরা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ, শহীদ সালাম মেমোরিয়াল কলেজটা পানির নিচে ডুবন্ত অবস্থায় আছে। এটার পুরোটাই ডুবে গেছে। দেখেন শহীদ সালাম মেমোরিয়াল কলেজ, আমাদের প্রতিষ্ঠাতা সম্ভবত কায়েস রিফন। তো উনি এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে, কিন্তু প্রতিষ্ঠানটা এখন পুরোটাই পানির নিচে। তো এটা হচ্ছে মাধবইয়া বাজার। মাধবইয়া বাজারে আমরা দেখতেছি যে এখন কিছু উদ্ধারকর্মী যাইতেছে। একটু দাঁড়ান নামে উদ্ধারকর্মী ভাইয়েরা মাধবইয়া বাজারের যে ভিতরে মানুষের হাহাকার, স্বেচ্ছাসেবক ভাইয়েরা ক্লান্ত হয়ে গেছে মানুষকে সহযোগিতা করতে করতে। আসলে তাদের একটি হেল্পের দরকার। আমরা আরও নতুন কিছু স্বেচ্ছাসেবক আসলে আমাদের দরকার মানুষকে সহযোগিতা করার জন্য। তো আমরা দেখতেছি যে এখানে অনেকগুলো স্বেচ্ছাসেবী টিম ত্রাণ নিয়ে যাচ্ছে, এই বাইকগুলো ত্রাণ নিয়ে যাচ্ছে। আসলে মাধবইয়া বাজারের ভিতরে কী অবস্থা জানি না, আল্লাহ ভালো জানে যে ভিতরে কী পরিস্থিতি। আমরা আপনাদেরকে মাধবইয়া বাজারের আমাদের যে ঐতিহ্যবাহী মাধবইয়া বাজার, মাধবইয়া করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়,
আমরা এই স্কুলে এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি। তো আমরা মাধ্যমিক পরিমল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তো আমরা দেখতেছি এখানে এটা মসজিদ, এই মসজিদের ভিতর কি আশ্রয় নিছে? এখানেও অনেকে আশ্রয় নিছে। ভালো আছেন? তো এখানে আশ্রয় নিচ্ছে। আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিম ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আশ্রয় কেন্দ্রগুলোতে যেন কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আসলে এখানে আমরা দেখতেছি মাধবমিয়া বাজার পুরাটাই দাগনমিয়া মানে মেন হাইওয়ে রোডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এটা বললে চলে। দেখুন কি অবস্থা, যে এই দোকানপাটগুলো ডুবে গেছে, দোকানপাটগুলো অলরেডি সব ডুবে গেছে। মাধবমিয়া বাজারের আশেপাশে এলাকা যেগুলো আছে সবগুলা গ্রাম প্লাবিত হয়ে গেছে। তো আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা উদ্ধার কার্য অভিযান চালিয়ে যান এবং আশ্রয়কেন্দ্রের লোকদেরকে ঠিকমতো পৌঁছিয়ে দেন এবং যথাসাধ্য আমরা বিভিন্ন যে স্বেচ্ছাসেবক টিম বাইরে আছে আপনারা আপনাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যাঁ ভাই, আপনার বাড়ি কোথায় ভাই? আসসালামু আলাইকুম। আমার বাড়ি তো পাশে 7 নং মাধবী ইউনিয়ন, মাধবী বাস স্ট্যান্ড এরিয়াতে, কৃষ্ণরামপুর পড়ে আর কি গ্রাম। কৃষ্ণরামপুর, আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়িঘর কি অবস্থা? আমাদের বাড়িঘর তো মোটামুটি কোমর পর্যন্ত পানি উঠে গেছে ঘরের ভিতরেও। এখন আপনাদের এখানে কি পরিমাণ মানুষ পানিবন্দী হয়ে আছে? আমাদের এলাকাতে টোটাল মানুষের সঙ্গে একদম জানা নাই আমার, তবে আমাদের মাধবীয়া কেন্দ্রীয় আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে আচ্ছা আচ্ছা, ওখানে 400-500 মানুষ আছে, পাশে মাদ্রাসা আছে, ওখানে 400 মানুষের মতো আছে। কেউ যাওয়া থাকলে এটা এটা কোথায় যাচ্ছে ভাই? গাড়ি যাই চলো, আপনারা যতটুকু পারেন যান। মাধ্যমিক পরিমূল্য উচ্চ বিদ্যালয় আসলো, পরিমূল্য উচ্চ বিদ্যালয় অনেকগুলো পানিবন্দী আছে, এদেরকে একটু ত্রাণ সামগ্রী পৌঁছায় দেন। এ সফান, এ সফান, এ সফান, এ সফান, মাধ্যমিক স্কুলে তারা পানিবন্দী আছে, ত্রাণ করে পৌঁছায় দিস। মাধ্যমিক স্কুলে মাধবমিয়ার লোক আছে, ওই চুল্লাল এটা, হ্যাঁ এ আছে, এ আপনাকে দেখা দিব। যান যান, আগান আগান, আমরা আগান, পানি একটু বেশি আর কি, চালাতে পারবেন। এই তুই যান, পানি যাবো যাবো, গাড়ি যাইতেছে, যান। এই সফন, এখানে সোজা কথা হচ্ছে গিয়ে কালকেও একটা বন্ধ হয়েছে। এই সফন, গাড়ি কি মাধবী স্কুলে যেতে পারবো? মাধবী স্কুলে যেতে পারবো গাড়িটা? একদম বাধা কেন? বলি দে তো আমরা মাধবমিয়া বাজারের আশেপাশে আমরা মাধবমিয়া বাজারের আশেপাশে যে এলাকাগুলো আছে এলাকাগুলো এখন আমরা পর্যবেক্ষণ করব। তো দেখুন এখানে স্বেচ্ছাসেবক টিমের ত্রাণ সামগ্রী নিয়ে তারা দাঁড়িয়ে আছে। যেসব জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছেছে না তারা যথাযথ চেষ্টা করতেছে ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে মাধবমিয়া উজির মিয়ার বাড়ি, অনেক নাম করা বাড়ি। আমরা দেখতেছি এই বাড়িটা পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো মাধবমিয়া ব্রিজের আমরা কাছাকাছি আসতেছি, দেখতেছি মাধবমিয়া ব্রিজের পাশে কী অবস্থা দেখুন, পানি টলমলা করতেছে। আমরা এখন মাধবমিয়া ব্রিজের উপরে উঠলাম, এখানে একটা ঘর দেখতেছি, এটা পানি নিচে বাঁচতেছে। তো এটা হচ্ছে শহীদ সালাম নগরের এলাকা, শহীদ সালামের এলাকা। এই এলাকাটা পুরোটাই পানির নিচে। দেখুন বন্ধুরা, পানির স্রোত এত বেশি বেড়ে গেছে যে পানি শুধু উপর দিকেই উঠতেছে। আমরা যারা আসলে দূর দূরান্তে আছি তারা সঠিক নিউজটা যদি না পাই তাহলে হয়তো আমরা ধারণা করতে পারবো না আসলে কী পরিমাণ পানি এখানে উঠেছে। দেখুন শহীদ সালামের যে বাড়ির দরজা সব ডুবে গেছে। তো এখানে আসলে একটা বোট আসছে পাবলিককে উদ্ধার করার জন্য। এই বোটটা নামাতে হয়তো অনেক কষ্ট হচ্ছে। আমরা দেখে গেলাম যে আরও আধা ঘন্টা আগেও এই বোটটা এখানেই ছিল, আরও একটা বোট এসেছে। এই বোটগুলো দিয়ে আসলে মানুষকে উদ্ধার করার জন্য তারা চালিয়ে যাবে। তো আমরা দেখতেছি এখানে মাধবমিয়া যে সালামত ন্যাশনাল ব্রিক ফিল্ড আছে, ন্যাশনাল ব্রিক ফিল্ডের কী অবস্থা, এখানে অনেক লোক হয়ে
এই ঘরগুলো সব ডুবে গেছে। দেখুন মানুষ জাল মেরে মাছ ধরতেছে। তো মানুষ আসলে গবাদি পশুগুলো নিয়ে অনেক বিপাকে আছে, তারা এগুলো কোথায় রাখবে, যেহেতু তাদের নিজেদের থাকার এখন সমস্যা, গবাদি পশুগুলো রাখা আমার চাপ ব্যাপার। এখানে একটা প্ল্যান বসেছে, এই প্ল্যানটা অনেক গুরুত্বপূর্ণ প্ল্যান। এই প্ল্যানটা কিন্তু ডুবে গেছে পানির নিচে। দেখুন প্ল্যানটার পুরো যন্ত্রপাতি সব পানির নিচে, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সবগুলা নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার এই পাশে যে গ্রামগুলো আছে এগুলো সব প্লাবিত হয়ে গেছে। এখানে এটা আশরাফপুর। তো এখানে আসলে এখন বর্তমানে জনশূন্য এলাকা হয়ে গেছে। এখানে মানুষজন সব আশ্রয়কেন্দ্রে চলে গেছে। যারা কয়েকটা ফ্যামিলি, যাদের দোতলা তিনতলা ভবন আছে, দোতলা তিনতলা ভবন আছে, তারা আসলে এখানে। কি খবর, ভালো আছেন? ভাই আপনি কই থেকে আসতেছেন? আমি ওখানে পানি প্যাক করলে গেলাম ভাই। পানি নেমে পেলে মাথার উপরে পানি। বাড়িতে আপনাদের পরিবার সবাই আশ্রয়কেন্দ্রে চলে আসে তো? সবাই সবাই। আর এলাকায় কেউ পানিবন্দী হয়ে আছে কিনা? পানিবন্দী হয়ে আছে কিনা কেউ? আচ্ছা যাক, ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখতেছি যে ব্যাগবাজারের আশেপাশে যে আশরাফপুর গ্রামের যে কী অবস্থা, কন্ডিশন, রাস্তার মাথা, এটা হাইওয়ে রোডের সাথে অ্যাডজাস্ট পানি একদম পুরো রাস্তা ডুবে গেছে, পুরো রাস্তা ডুবে গেছে। এখানে একটা পরিবার আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে, কিন্তু কোথায় যাবে তারা এখনও ভেবে পাচ্ছে না। দেখুন আসলে এটা হচ্ছে করিমুল্লাহ মৌলভী বাড়ি। যে করিমুল্লাহ মৌলভী বাড়ির কী অবস্থা দেখুন। আসলে আমরা দেখতেছি যে এখানে অনেকগুলো পরিবার পানিবন্দী হয়ে আছে, জানি না তাদের কী অবস্থা। আমরা আসলে ঘুরে ঘুরে সবার খোঁজখবর নেওয়া আসলে সবার পক্ষে সম্ভব হয় না। যারা আসলে আশ্রয়কেন্দ্রে যায় হয়তো আমরা তাদের খোঁজখবরগুলো নিতে পারি ঠিকমতো। তো দেখুন আসলে এখানে অনেকগুলো বাড়ি আছে, সবগুলো বাড়ি প্লাবিত হয়ে গেছে। দেখুন ব্যাগবাজারের পাশে হাইওয়ে রোড, একদম হাইওয়ে রোডের সাথে পানি অ্যাডজাস্ট হয়ে গেছে। বাজারের পাশে যে ভবনগুলো আছে এগুলো পানির নিচে। দেখুন জনতা ব্যাংক, ইসলামী ব্যাংকের বুথ সবগুলা পানির নিচে। এই বুথগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ব্যাগের বাড়ি অর্থাৎ দোস্ত মোহাম্মদ ভূঁইয়া বাড়ি, এটাও পানির নিচে তলিয়ে যাচ্ছে। ব্যাগের বাজার অলরেডি আমরা দেখেছি যে অনেক জায়গায় পানি উঠে গেছে। তো এটা হচ্ছে ব্যাগের বাজার। এখানে যে মেইন স্থান আছে, স্থানে এখন পানি দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতেছি যে রাস্তার ওপারে পানি। আমরা এখন ব্যাগের বাজারে এসে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে ব্যাগের বাজার। এখানে অনেক লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা আশ্রয়কেন্দ্র খুঁজতেছে। এখানে আমরা ব্যাগের বাজারের মসজিদের দোতলা তিনতলা ভবনে আমরা অনেক লোককে আশ্রয় দিয়েছি। এখানে তাদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী ঠিকমতো পাচ্ছে কিনা আমরা তাদের খোঁজখবর নিব। তো আমরা এখন ব্যাগের বাজার দক্ষিণমাতা যাব, দেখি দক্ষিণমাতার কী অবস্থা। আমরা আপনাদেরকে ব্যাগবাজার দক্ষিণমাতা দেখাবো যে আসলে এখানে কি অবস্থা, এখন কি পরিমাণ পানি উঠেছে। ওকে, ধন্যবাদ ভাইয়া। দেখুন ব্যাগবাজার দক্ষিণমাতার মানুষের হাহাকার, যে এখানে কি পরিমাণ মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, কি পরিমাণ মানুষ আসতেছে এখানে বিভিন্ন জায়গা থেকে। আসসালামু আলাইকুম, বলেছেন আসলে পুরো এলাকাটা পানির নিচে তলিয়ে গেছে। এখন মানুষ চারদিক থেকে আসতেছে এখানে আসলে একটু আশ্রয়ের আশায়। আমরা দেখতেছি বিভিন্ন বোট এবং বিভিন্ন টিমের সদস্যগণ এখানে আসতেছে, আর বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী আসতেছে, অনেক জায়গা থেকে ত্রাণ সামগ্রী আসতেছে। এ জসিম, কি অবস্থা? তোমরা এই ত্রাণ সামগ্রী কোথা থেকে নিয়ে আসছো? বাইরে ঢাকা থেকে নিয়ে আসছে। এগুলা রাত লাগবো আমাদের ওইখান থেকে গ্রুপে আমাদের মেসেজ দিচ্ছে, ওই সব মতো এখান থেকে আমি রেডি করে দিতেছি। আচ্ছা আচ্ছা, ওখানে আমাদের এখানে এলাকার ভিতরে অনেকগুলো ভবনে মানুষ আশ্রয় নিয়েছে। আমরা জানি যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে মানুষ ঠিকমতো ত্রাণ সামগ্রী পাচ্ছে না, অনেকে রিপোর্ট দিতেছে। তো আমরা যথাযথ তোমাদের মাধ্যমে চেষ্টা করবো, তোমরা যেন যথাযথ জায়গায় ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দিবে, মানুষ যেন উপোস না থাকে। আমরা আসলে এলাকার লোকজন থাকতে যদি মানুষ উপোস থাকে সেটা আমাদের কাছে খারাপ লাগবে, আর তারাও আমাদেরকে অভিযোগ দিবে। ত্রাণ সামগ্রী পাঠাতাম, আপনারা ট্রাক্টরের ব্যবস্থা করে দেন। ট্রাক্টর নাই, লোকজন যাইতে পারতেছে না, এগুলো এখন 2 ঘন্টা এখানে আসলে পানি বাড়তেছে, তো এই জন্য গাড়ি বা ট্রাক্টর কিছু ব্যবস্থা, ভ্যান গাড়ি আসলে অনেকে ট্রাক্টর আর যাইতেছে না, পানি অনেক বেড়ে গেছে, তাদের ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, এই জন্য তারা যাচ্ছে না। তো এখানে বোটের দরকার, বোট এবং স্পিড বোটের দরকার, বুঝছো জসিম? এখানে কিছু স্পিড বোট এবং মাধ্যমে 2টা স্পিড বোট আসছে, এগুলো নামাইতে পারতেছে না, অনেক বড় আসলে লোকের দরকার এখানে। তারা নিজেরা অনেক চেষ্টা করতেছে, 1 ঘন্টা পর্যন্ত বোটগুলো নামাতে পারতেছে না।
চলে চলে কি অবস্থা মেম্বার? আপনাদের এলাকার কি অবস্থা? এলাকার অবস্থা ভালো না। আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ানক। আপনাদের এলাকার লোকজন ঠিকমতো ত্রাণ সামগ্রী পাচ্ছে কিনা আপনি সেটা বলেন। সামগ্রী পাচ্ছে না, আমরা ব্যক্তিগত আমাদের এখানে এদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে কিছু এদিকে ছড়াই দেন। আপনারা ত্রাণ সামগ্রী এখান থেকে নেওয়ার জন্য যদি কোনো গাড়ি বা অন্য কোনো সিস্টেম করতে পারেন এখান থেকে ত্রাণ সামগ্রী নিতে পারবেন। এখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গা থেকে আসতেছে, গাড়ির অভাবে জায়গা মতো নিয়ে বসতে পারতেছে না। ওইটা কি আমার মাধ্যমে? এটা ঢাকা থেকে আসছে। টাকা থেকে আসছে। এখন তো এই বাগেরহাটের ওইদিকে বাগেরহাটের ওইদিকে ওইদিকে বড় আশ্রয় কেন্দ্র কি আছে এখানে? সাইটটা এ জসিম যদি পারো পরে একটা স্কুলের সামনে একটা স্কুলের সামনে আপনারা তাহলে একটা কাজ করেন। এই যে মোটার যে পয়েন্টে যাবে ওখানে খানা মানুষ দাঁড়া আছে, কোন দিকে যাবো জানে না, কোন দিকে যাবে মানুষ জানে না, এরা মোটার যে পয়েন্টে যাবে কষ্ট করে সেখান থেকে গাড়ি নিয়ে আসবে অনেকে। জসিম আপনাকে একটা সুন্দর কথা বলেছে এবং একটা লোকেশন দেখেছে, আপনি ওই লোকেশনে যায় যদি পারেন আপনার এলাকার জন্য কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আসেন। ঠিক আছে, আমি যাইতেছি। এতে আপনিও উপকৃত হবেন, আপনার এলাকার জনগণও উপকৃত হবে। ঠিক আছে, আমি এখনো যাইতেছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। দোকান বন্ধ নাকি বন্ধ। চাবি টাবি